শেখ হাসিনা ওইখানে বসে বসেন যে চাল চালতেছেন সেটার প্রতিবাদে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ইন্ডিয়ান দূতাবাস আছে সেই দূতাবাস ঘেরাও করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। আপনারা দেখছেন ভারত বিরোধী স্লোগানে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা মুখর হয়ে উঠেছে। তারা স্লোগান করেছেন, দিল্লি নয় ঢাকা, প্রভু নয় প্রতিবেশী চাই, বন্ধুত্ব সমতার ভিত্তিতে আসলে তারা এই আন্দোলন করছে। বিএনপির পক্ষ থেকে আজকে বিএনপির ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং সেই সাথে যুব দলের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে ডেইলি সানের পর্দায় সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভারতের আগ্রাসন বন্ধ করতে হবে, প্রতিবেশী বন্ধু চাই, প্রতিবেশী প্রভু নয়, এরকম বিভিন্ন লেখা নিয়ে আসলে এখানে হাজির হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশের হাই কমিশনে তারা হামলা করেছেন, এমনকি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছেন, এমনকি তারা যেই টাঙ্গা তৈরি করতেছেন ভারতীয়রা বাংলাদেশের শেখ হাসিনা ওইখানে বসে বসেন যে চাল চালতেছেন সেটা উৎখাত করার জন্য সেটার প্রতিবাদে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে বাংলাদেশের যেই ইন্ডিয়ান দূতাবাস আছে সেই দূতাবাস ঘেরাও করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। সেই জন্য স্মারকলিপি আমরা সেই দূতাবাসে আমরা সবাই একত্রিত হয়ে সেই দূতাবাস ঘেরাও করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু পদযাত্রা শুরু হবে। তার জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন একটি পথসভার আয়োজন করা হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় যোদ্ধা রাজপথের ফখরুল ইসলাম রবিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আরাক রাজপথের অগ্নিমশাল নাজমুল হোসেন। সংগ্রামী সাথী বন্ধুরা আপনাদেরকে আমরা ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির যে আজকের এই কর্মসূচি, সেই কর্মসূচি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যেই কিন্তু দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকে বিএনপির নেতাকর্মীদের যে অবস্থান। তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের উদ্দেশ্যে কিন্তু পদযাত্রা শুরু করবে। পদযাত্রা শুরু হওয়ার পর কিন্তু সেই পদযাত্রা শুরু হওয়ার পরে সব বিএনপির নেতাকর্মীরা সবাই কিন্তু সেখানে উপস্থিত হয়ে ভারতীয় দূতাবাসে কিন্তু একটি স্মারকলিপি দেবেন। বিএনপির নেতাকর্মীদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি আসলে আজকে তারা যে জন্য এখানে উপস্থিত হয়েছে। সেখানে ছাত্রদলের সভাপতি আমাদেরকে বলেছেন যে বিএনপি সবসময় কিন্তু রাজপথে সংগ্রামী ছিল এবং এখনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো প্রকার আগ্রাসনের বিরুদ্ধে তারা কিন্তু রাজপথে সরব থাকবে। আপনারা কি দাবি নিয়ে এসেছেন? ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই আপনারা দাঁড়িয়েছেন, একটু যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সব সময় ভারত বিরোধী ছিলাম, এখনো ভারত বিরোধী আছি। ভারত এত বড় একটা রাষ্ট্র হয়ে যেভাবে আমাদের বাংলাদেশের উপর অত্যাচার করতেছে, আমাদের পতাকার উপরে কালকে যেভাবে ভারতের নাগরিকরা এই পতাকা ছিঁড়ে ফেলেছে, লাথি মেরেছে, এগুলা কি আমরা তো একটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশ হিসেবে এগুলো করা তো তাদের ঠিক হয়নি। আমরা তার প্রতিবাদ করতে এবং ভারতের যে দূতাবাস ঘেরাও করার জন্য আজকে আমরা নয়াপল্টনে উপস্থিত হয়েছি। আমরা স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল এবং সব বিএনপির অঙ্গ সংগঠন সহ আমরা আজকে একসাথে হয়েছি। আমরা ইনশাল্লাহ আজকে ভারতের যে রাষ্ট্রদূত আছে, ভারতের যে আছে ওখানে আমরা যাব, ওটাকে আমরা ঘেরাও করব, আমরা তার প্রতিবাদ করব ইনশাল্লাহ। আজকে